বাতাসে এখনো পুজো পুজো গন্ধ। উৎসবের মরশুম শেষ হয়নি, তার মধ্যেই ঢুকে পড়ল ভোটের অঙ্ক। 7 মাস পর বাংলায় বিধানসভা নির্বাচন, সেদিকে তাকিয়ে জনসংযোগে নেমে পড়েছে সব দলই। একদিকে যেমন উৎসবের মধ্যেই তৃণমূল জোর দিয়েছে জনসংযোগে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই পুজো উদযাপন করেন জনতার সঙ্গে। এবারও তার অন্যথা হয়নি। তার সঙ্গে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, তাঁকেও দেখা গিয়েছে নানান পুজো প্যান্ডেলে। তৃণমূল কেন উৎসবের মধ্যেই ভোটের অঙ্ক সাজাতে নেমে পড়েছে, তার অন্যতম কারণ বিরোধী দল বিজেপি। গতবার যা করতে পারেনি পদ্মশিবির, এবার তাই করে দেখাতে মরিয়া। অর্থাৎ বাংলার দখল নিতে মরিয়া ভারতীয় জনতা পার্টি। বাংলার ভোট যে এবার বিজেপির প্রাইম টার্গেট, তা নিয়ে সন্দেহ নেই। আর তাই সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। মূলত 3টে লক্ষ্য তারা ঠিক করে ফেলেছে। 1, পুরো ভোটে নেতৃত্ব দেবেন সেনাপতি অমিত শাহ। 2, নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে বহু যুদ্ধের সৈনিক ভূপেন্দ্র যাদব ও বিপ্লব কুমার দেবকে। কলকাতায় তাঁরা এসেও গেলেন। 3, 294টি আসনের জন্য আলাদা আলাদা করে পরিকল্পনা রেখে ভোটের ছক সাজাতে নামছে বিজেপি। মানুষের কাছে তৃণমূলের বিকল্প হিসেবে পদ্মশিবিরকে প্রতিষ্ঠা করা, এই 3টে কাজে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না বিজেপির শীর্ষ নেতারা। বাংলার ভোটে তাই নামানো হচ্ছে 1200 অভিজ্ঞ নেতাকে, যাঁদের উপর থাকবে নির্দিষ্ট দায়িত্ব, যারা প্রত্যেকে দলের নির্দেশ মেনে নিজেদের কাজ সামলাবেন। মাস 7 পরে বাংলায় বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে বিপ্লব কুমার দেবকে। গত 25শে সেপ্টেম্বর তাঁদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর প্রথমবার রাজ্যে এলেন ভূপেন্দ্র এবং বিপ্লব কুমার। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক ও পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জানা গিয়েছে বিজেপির 2 নির্বাচনী পর্যবেক্ষক শ্রমিক ও সুকান্তদের সঙ্গে বৈঠক করবেন। তারপর বিভিন্ন স্তরে আলাদা আলাদা করে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভোট প্রস্তুতি নিয়ে কোনো সময় নষ্ট করতে নারাজ তারা। তাই বিজয়া দশমীর পরদিনই রাজ্যে পা রেখেছেন 2 নির্বাচনী পর্যবেক্ষক। বঙ্গ বিজেপি আগেই জানিয়েছিল পুজোর পরই রাজ্যে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করবেন। দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে ভোট শেষ হলে বাংলায় ঘাঁটি গাড়তে চান তিনি। এখানে বাড়ি ভাড়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক মাস থাকতে পারেন বলেও জানা যাচ্ছে। 2026 সালের নির্বাচনে রাজ্যে পালাবদলের আশায় বঙ্গ বিজেপি। তাই নির্বাচনের প্রস্তুতিতে তারা যে কোনো খামতি রাখতে চাইছে না, তা 2 নির্বাচনী পর্যবেক্ষকের এদিন রাজ্যে আসাতেই স্পষ্ট। বাংলা দখলে নিতে মরিয়া বিজেপি ডু অর ডাই ম্যাচ ভেবেই নামছে ভোটের ময়দানে।